রাধে রাধে। আজকে সকালটা শুরু করলাম আমার এই গোপু সোনা আর রাধারানীকে দিয়ে। হ্যাঁ, শুধু মানে বাড়িতে থাকবে আর জল বাতাসা দিয়ে দেবেন, সেটা কি আপনারা নিজের বাড়ির লোকেদের সাথেও করেন? নিশ্চয়ই না। তাহলে যেরকম তাদেরকে নিয়ে মাঝে মাঝে এদিক ওদিক বেরোন, যেমন নর্মাল মানুষ মানে ব্যবহার করেন ঘরের মধ্যে, তেমনি এদের সাথেও কিন্তু একই রকম ব্যবহার করবে। অন্য দেবতাদের ক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না, তবে গোপু সোনা মানে লাড্ডু গোপাল যেটা বলে, সে কিন্তু একদম ঘরোয়া, একদম ঘরের মানুষের মতন। মানে আপনি যেটা ঘরে করছেন সেটাই তাদের সাথে করবেন, আলাদা একদমই মনে করবেন না। এই যেমন ধরুন, আপনি যেরকম বাড়ির বাচ্চাদের স্নান করান রোজ, তেমনি তাদেরকেও স্নান করাবেন, আদর করবেন, বেড়াতে নিয়ে যাবেন, গল্প করবেন। দেখবেন আপনারও যেন কোথায় শান্তি লাগছে। ঘুম পাড়াবেন রাত্রে বিছানায়, এরম না যে সারাদিন সারা রাত বসিয়ে রাখবেন। এটা কিন্তু মানে করবেন না একদম। তারপর গায়ে একটু চাদর দিয়ে দিলেন, আবার সকালবেলা হলো মাঝে মাঝে নিয়ে বেরোবেন। আমি কিন্তু এইগুলোই করি। যেমন আজকে সকালে আমি এদের দুজনকে নিয়ে একটু ছাদে বেরিয়ে মানে ঘুরতে বেরিয়েছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল, মানে বেশ রোদ উজ্জ্বল পরিবেশ ছিল। কদিন ধরে একটানা বৃষ্টি হওয়াতে একদম ভারাক্রান্ত লাগছিল। তো আজকে রোদ ওঠাতে মনটা বড় শান্তি লাগছিল, তাই আমার গোপু সোনা আর রাধিকাকে বললাম, চলো তোমাদেরকে নিয়ে একটু ছাদে প্রাতঃভ্রমণ করে আসি। তো সেই রকমই চলে গেছিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাধে রাধে। আজকের সকালটা শুরু করলাম আমার এই গোপু আর রাধিকাকে দিয়ে। আমি বলি গোপু আর গোপী। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আপনারা যদি আপনাদের বাড়িতে লাড্ডু গোপাল থেকে থাকে, তাহলে তাকে কখনোই আলাদা করবেন না।